দোস্ত, এই বলে কত গোল খাইছি, কত গোল দিছি, কত মার খাইছি। এই বলটার বয়স আমাদের মতোই দিন দিন কমতেছে। আজকে আমাদের শেষ খেলা। শেষ খেলা মানে কি রে? এই মাঠ ছাড়া তুই কই যাবি? কাল থেকে চাকরি, কালকে থেকে ট্রেনিং শুরু আবার। আর হয়তো খেলা হবে না এই মাঠে। কবে তুই গেলে আমাদের টিমে কে থাকবে রে? তুই তো আমাদের গোল মিস করা কাস্টমার ছিলি। আজকে শেষ খেলা। এত বছর একসাথে খেলছি, এত স্বপ্ন, সব শেষ। সবাই তো জীবনে কিছু না কিছু করে, আমার তো কিছু করতে হবে দোস্ত। তুই গেলে গোল মিস করবো কেন রে? বল মেরে কাছে লাগানো, দর্শকের কাছে বল পাঠানো, এটা তো তোর গুণ ছিল। আসলে খেলা শেষ হইলেও বন্ধুত্ব শেষ হইব না। আর আমরা তো সারা জীবন বাইরে থাকি, জায়গাটা চেঞ্জ হইলেও বন্ধুত্ব জীবনও চেঞ্জ হইব না। একদিন বুঝা গেলে মনে পড়বো তুই ফাঁকা মাঠে কত গোল মিস করছস। এটা শুধু বলার এই বলে আমাদের সব কিছু বাধা আছে, যত হাসি মিশে কাটে সব এখানে জমা আছে। বলটা যতবারই দেখুন ততবারই মনে হলাম দেখে তোদেরকে একটা কথা বলবো, জীবনে যত দূরে যায় না কেন, এই মাঠ, বল, এই দল সব সময় মনে রাখতে হবে। Welcome. Maksudnya kemana itu?
এ বাবা আইসা পড়ছে, উঠেন। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা নিজেদের স্বপ্নগুলোকে এভাবেই আড়াল করে শুধু পরিবারে হাসিটুকুর জন্য। বিকেলের খেলার মাঠের আড্ডাটা এভাবেই হারিয়ে ফেলে সংসারের দায় দায়িত্বের কাছে। বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়েও থেমে যায় বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস, কারণ তাদের জন্য আনন্দের চেয়ে দায়িত্বটাই বড়। তারা হাসি মুখে ত্যাগ করে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যায় শুধু একটাই আশায়, পরিবারটা যেন ভালো থাকে। আর এই সুন্দর দিনের আশায় হারিয়ে যায় তাদের সুন্দর বিকেল বেলা।